দোল পূর্ণিমায় আমার বাড়িতে গোপাল পুজোর আয়োজন করেছিলাম। 3 মার্চ ছিল দোল পূর্ণিমা, কিন্তু যেহেতু সেদিনকে চন্দ্রগ্রহণ ছিল, সেই কারণে আমি 2 মার্চ মানে সোমবার পুজো করেছিলাম। সোমবার সন্ধ্যে থেকেই পূর্ণিমা লেগে গিয়েছিল, তো সেই কারণে সন্ধেবেলায় আমি পুজো করেছিলাম। তো এখন গোপালকে স্নান করানো হচ্ছে। সেটা আমি সকালবেলায় করেছিলাম, মানে দুপুরবেলা যখন পুজো করেছিলাম তখনই গোপালের স্নান হয়েছিল, হোলি খেলা হয়েছিল। গোপুসোনা এখন রং খেলছে। পুজো করতে আমি ছোটবেলা থেকে খুব ভালোবাসি। ছোটবেলায় একটা পুজোর ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। মানে আমি পুজো করতে ভালোবাসি শুনে, মানে আমার পাড়াতে একটা বেশ পরিচিতি ছিল যে মানে আমি প্রতিমা পুজো করতে খুব ভালোবাসে। তো মায়ের কাছে আমার দাদার একটা বন্ধুর মা আর কি, মানে কাকিমা বলেছিল যে সরস্বতী পুজোর সময় তোমার মেয়ে তো পুজো করতে খুব ভালোবাসে, তা ওকে তাহলে পাঠিয়ে দেবে, ও পুজোর কাজ করবে আর অঞ্জলিও দিয়ে নেবে, আমাদের এখানে এখানেই খাওয়া দাওয়া করবে, প্রসাদ খাবে। তো মা বলেছিল ঠিক আছে, ওর বাড়ির একটু মানে আমাদের বাড়ির কাছাকাছি আর কি। তখন আমার বয়স কত হবে, 11 কি 12। তো আমি গিয়েছিলাম। এবার কাকিমা ভেবেছে যে আমি বোধহয় খুব ভালো পুজোর কাজ করতে পারি, তো আমাকে প্রথমেই দিয়েছিল ফল কাটতে। ফল কাটতে যখনই দিয়েছে তখন তো আমার তো ব্যাস, আমি তো ভাবছি যে আমি ফল তো মানে কোনোদিনও পুজো সেভাবে কাটিনি, মানে মাই কেটে দিত। আমি যেগুলো পারতাম সেগুলো হচ্ছে গোছানো, তারপরে হচ্ছে আলপনা দিতে পারতাম মোটামুটি, খুব ভালো না হলেও। এখন আমি গোপুসোনার জন্য দেখতে পাচ্ছ মালপোয়া করছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তারপরে আমাকে ফল কাটতে দিয়েছে। তো আমি কি করেছি, মানে আপেল দিয়েছে ধরো 4-5টা, সেই আমি দুটো কেটেছি, তার মধ্যে আপেল যে কয় টুকরো পড়েছে প্রসাদে, মানে কি বলবো, মানে সবই বাদ দিয়ে দিয়েছি, শশাও তাই। তারপরে কাকিমা বুঝতে পেরেছে যে ও মনে হয় পারে না সেভাবে ফল কাটতে। তারপর বলছে ঠিক আছে, তুমি তাহলে অন্য কাজ করো। তারপরে তা আমি ফলগুলো কেটে নিচ্ছি। মানে মোটামুটি আমি মানে দুটো আপেলের যে মানে কতটুকু যে প্রসাদের ছিল আর শশা, মানে সবই বাদ দিয়ে দিয়েছি, মানে কাটতে পারি না তো। আর সেটাও আমি বলতেও পারছি না, মানে আমার একটা পরিচিতি আছে পাড়াতে যে আমি ভালো পুজোর কাজ করতে পারি, আমি পুজো করতে খুব ভালোবাসি, অথচ আমি ফল কাটতে পারছি না। আর তখন তো খুব ছোট, সেই সময় মানে কাকিমাও বুঝতে পারিনি যে এত মানে ছোটদের কি ফল কাটতে দেওয়া উচিত। মানে ওরা তো আমরা তো পড়াশোনা করি না, বাড়ির অত কাজ কি আমরা করি, পুজো করি, পুজো করতে ভালোবাসি। তো যাই হোক, এরকম একটা মজার ঘটনা, মাঝে মাঝে এই ঘটনাটা আমার মনে পড়ে যখন আমি ফল কাটি পুজোর যে সময়, তখনই আমার এই ঘটনাটা মনে পড়ে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো গোপুসোনার পুজোর মোটামুটি আয়োজন হয়ে গেছে, এবার পুজো করা হবে। পায়েস করেছিলাম, মালপোয়া করেছিলাম, লুচি করেছিলাম, আর সিন্নি প্রসাদ দেবো যেহেতু পূর্ণিমা। আর হচ্ছে সবই মানে সন্দেশ বলো, তারপরে যে মালপোয়া, মালপোয়া বাড়িতেও বানিয়েছিলাম। আর গোপুসোনা যেগুলো ভালোবাসে সেগুলো সবই কিনেছি মিষ্টির দোকান থেকে, আমি সবটা বাড়িতে বানাতে পারিনি। মালপোয়া, উম, পায়েস, একটু আলুর দম করার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর সময় হয়নি বলে করতে পারিনি। মিষ্টির দোকান থেকে জল ভরা, তারপরে একটা হয় না গুজিয়া টাইপের মিষ্টি, হোলিতে যেগুলো খায় আর কি, সেরকম মিষ্টি কিনেছিলাম, কালাকাঁদ। শ্রাবস্তীও আমার সাথে সাথে পুজোর কাজ অনেক শিখে গেছে, ও আমাকে অনেকটাই সাহায্য করেছে। মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, এরপর আমি পুজোতে বসবো।
দেখতেই পাচ্ছ সব সিন্নির সমস্ত জোগাড় হয়ে গেছে। যেহেতু পূর্ণিমা, তো সিন্নি তো দিতেই হবে ঠাকুরকে। আগে যখন বাড়িতে পুজো হতো তখন মাই সব জোগাড়যন্ত্রী করে দিত আমার বাড়িতে এসে। তো এখন মনটা খুবই খারাপ লাগে, সবাই আছে কিন্তু মা নেই। লক্ষ্মী পুজো বলো বা বাড়ির যে যে কোনো পুজোতেই মা আসতো, সবই জোগাড় মা করে দিত। আর আমি হচ্ছে মাকে একটু হেল্প করতাম। এখন আমি সবটাই নিজে করি আর আমাকে সাহায্য করে আমার মেয়ে শ্রাবস্তী। আমার ভাইপো ভাইজিদের বলেছি ওরাও আসবে। যেহেতু আমার ভাইজির এখন অফিসে আছে, তো অফিস করে তারপরে আসবে। যেহেতু দোল পূর্ণিমার দিন পূর্ণিমা বেশিক্ষণের জন্য থাকবে না, আর চন্দ্রগ্রহণ পড়ে যাবে, তো সে কারণে আমি পুজোটা আগের দিনই করে নিয়েছি। খুব সুন্দর করে গোপুসোনার পুজো করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো থেকো। একটু দেরি দেরি হয়ে গেল আর কি ভিডিওটা পোস্ট করতে। এখনই আমার দেরি হয়ে যাচ্ছে ব্লগ পোস্ট করতে, আমি একদমই সময় মতো ব্লগ আর দিতে পারছি না।